প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিবাহ। দেখুন, প্রথম বিবাহের পরে দ্বিতীয় বিবাহ হবে কি না এটি নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন, অথবা প্রথম বিবাহ বিচ্ছেদ হবে কি না এ ধরনের প্রশ্ন এসে থাকে। তাই সংক্ষিপ্ত আকারে আজকের ভিডিওর মাধ্যমে এই হস্তরেখা দ্বারা প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিবাহ হবে কি না সেটি খুঁজে বের করার চেষ্টা করব। চলুন দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন এবং আপনার মন্তব্য করুন। দেখুন, শুরুতেই আমাদের চলে যেতে হবে বিবাহ রেখা কোথায় থাকে। তো বিবাহ রেখা বুধের ক্ষেত্রে থাকে। এই যে স্থানটি কনিষ্ঠা আঙ্গুলের এই যে নিম্নের ভাগ, এই জায়গাটি হচ্ছে বুধের ক্ষেত্র। তো এখানে বিবাহ রেখা থেকে থাকে। এটি সাধারণ জ্ঞান হিসেবে আমরা যারা জ্যোতিষ বা জ্যোতিষের বাহিরে জ্যোতিষ অনুরাগী তারাও কম বেশি জেনে থাকি। এখন বিষয়টা হচ্ছে সূক্ষ্ম বিচার পদ্ধতি। আমরা কিভাবে এখান থেকে বের করব। দেখুন, এখানে দুটি রেখাই রয়েছে। তো এই দুটি রেখা মানেই কি দুটি বিবাহ? কখনোই নয়। এটি বিচারের উপর নির্ভর করবে যে আদৌ কয়টি বিবাহ, প্রথম বিবাহ বিচ্ছেদ ঘটবে কি না। শুধু যে এই বুধের ক্ষেত্রে নজর দিলেই সম্পূর্ণরূপে এই বিচারটি সমাধান করা সম্ভব হবে এমনটি নয়। এক্ষেত্রে আরও বিভিন্ন ক্ষেত্রে নজর দিতে হবে। তো আমরা এবার বিচার কৌশলটি দেখে নিচ্ছি বা করার চেষ্টা করছি। বিবাহ রেখার পাশাপাশি আমরা নজর দেব হৃদয় রেখা থেকে কোনো শাখা রেখা বেরিয়ে রাহুর ক্ষেত্র গেল কিনা। তো আমরা জানি হৃদয় রেখা এটি। তো এখান থেকে কোনো শাখা রেখা এভাবে বের হয়ে রাহুর ক্ষেত্রে গেল কিনা। একটু বেশি বাঁকা গেছে, ঠিক এমন তো যদি রাহুর ক্ষেত্রে গিয়ে থাকে। দ্বিতীয়ত দেখব বিবাহ রেখা বা বিবাহ রেখার কোনো শাখা বেরিয়ে রবি রেখাকে কর্তন করলো কিনা। ধরুন এই যে এটি বিবাহ রেখা যে দণ্ডায়মান, এটি যদি এখানে এই রবি রেখাকে কর্তন করে চলে যায়, অথবা এর কোনো শাখা রেখা এভাবে গিয়ে রবি রেখাকে কর্তন করেছে কিনা সেদিকে খেয়াল করব। তৃতীয়ত ভাগ্য রেখা থেকে কোনো রেখা মঙ্গলের ক্ষেত্রে গেল কিনা। আমরা জানি এটি হচ্ছে ভাগ্য রেখা। তো এই রেখাটি থেকে কোনো রেখা বা শাখা রেখা বের হয়ে এভাবে মঙ্গলের দিকে গেল কিনা, মঙ্গলের ক্ষেত্রে, সেটি হচ্ছে বিচার্য বিষয়। চতুর্থত দ্বিখণ্ডিত ভাগ্যরেখা বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে যদি শেষ হয়ে থাকে। দেখুন এই যে ভাগ্যরেখাটি রয়েছে, এটি যদি দ্বিখণ্ডিত হয়ে বৃহস্পতির দিক চলে যায়, ঠিক এভাবে এত বড় নাও হতে পারে, ছোটও হতে পারে। তো এই যে চারটি বিষয়, এই 4-5টি বিষয়ের দিকে বিশেষভাবে নজর দিয়ে তবে না প্রথম বিবাহ বিচ্ছেদের পরে দ্বিতীয় বিবাহ হবে কিনা সেটি আমরা নিশ্চয়তা করতে পারবো বা নিশ্চিত করতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও সঙ্গে থেকে দেখার জন্য। আশা করি আগামী কোনো ভিডিওতে কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আজকের ভিডিও শেষে আপনার মন্তব্য রেখে যেতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।